হ্যালো স্টুডেন্টসরা, আজকে আমি ক্লাস 7-এর ব্লসমস বইয়ের লেসন নাম্বার 8টা পড়াবো, দ্য স্টোরি অফ প্রসাপাইন। তো প্রসাপাইন অ্যান্ড প্লুটো হচ্ছে একটা মাইথোলজিক্যাল স্টোরি, পৌরাণিক গল্প, যেটা আর কি মানে প্রাচীন রোমান সভ্যতা থেকে নেওয়া। তো এরকম একটা গল্প আমাদের গ্রিক মাইথোলজিতেও পাওয়া যায়। তো এটা অত্যন্ত একটা ন্যারেটিভ টেল, খুব সুন্দর গল্প। চলো শুরু করা যাক। আজ আমি ইউনিট 1টা তোমাদেরকে করাবো। আমি খুব সহজ করে বোঝাচ্ছি, ফলে বুঝতে কোনো সমস্যা হবে না। লং লং এগো, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, দেয়ার লিভড আ গডেস কল্ড সেরেস। তো অনেক অনেক বছর আগে সিসিলির একটা সুন্দর দ্বীপে সেরেস নামে এক দেবী বসবাস করতেন। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তিনি শস্যের দেবী ছিলেন, গাছপালার দেবী ছিলেন। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তো তার ওপরেই আর কি মানে শস্য শ্যামলা বসুন্ধরার সব কিছু ভাগ্য নির্ণয় হতো, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষের স্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধি নির্ভর করত। সেরেস হ্যাড আ বিউটিফুল ডটার প্রসাপাইন, হুম শি লাভ মোর দ্যান হার লাইফ। তো সেরেসের এক সুন্দরী কন্যা ছিল প্রসাপাইন, যাকে সেরেস নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। প্রসাপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রসাপাইন ছিল যে কোনো মেয়ের চেয়ে বেশি উজ্জ্বল, বেশি সুন্দরী। হার চিকস ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপল ব্লসমস ইন স্প্রিং। বসন্তকালে ফোটা আপেলের মুকুলের বা আপেলের ফুলের মতো সুন্দর ছিল তার গালগুলি, টুকটুকে লাল ছিল। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। তার চোখগুলি ছিল এপ্রিল মাসের নীল আকাশের মতো। হার গোল্ডেন কার্লস, আ লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। তো বসন্তকালের উজ্জ্বল সূর্যের আলোর মতো সোনালি ছিল তার কার্লি হেয়ার। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. তো বসন্তকালে যাবতীয় সৌন্দর্য যেন ঠিকরে বেরোতো এই সুন্দরী কুমারী কন্যার মধ্যে দিয়ে। এভরিবডি সেড শি ইজ দ্য স্প্রিং। সবাই বলতো সেই নাকি বসন্তকাল। প্রসাপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস উইথ হার ইয়াং কম্প্যানিয়ন। শি ডান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। তো প্রসাপাইন তার মাকে শস্যের কাজে সাহায্য করত। সে তার সঙ্গী সাথীদের সাথে নৃত্য করত, গান করত এবং ফুল সংগ্রহ করত। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভ ডার্ক প্লুটো, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। পৃথিবীর অতল গহ্বরে অর্থাৎ পাতালে রাজত্ব করত প্লুটো। সে ছিল মৃতদের রাজ্যের রাজা। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. সে আগে অনেক দেবীদেরকে অনুরোধ করেছিল তাকে বিয়ে করতে, তার সাথে রানী হয়ে থাকতে, কিন্তু কোনো গডেস আর কি মানে কোনো দেবী আর কি মানে মৃতদের রাজ্যেতে রানী হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। তাই জন্য প্লুটো খুব একলা ছিল। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ। একদিন প্লুটো পৃথিবীতে এলো। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন ইজ সুইফট চ্যারিয়ট। এবং সে তার জোরেতে খুব তীব্র গতিতে তার রথ চালাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। একটা ঝোপঝাড়ের আড়ালেতে সে কিছু মেয়ের গলার আওয়াজ এবং হাসির শব্দ শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস। সে কৌতূহলী হয়ে উঠল। হি স্টপড হিজ চ্যারিয়ট। সে তার রথ থামালো। অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস। এবং সে ঝোপের আড়াল থেকে দেখতে গেল যে কারা
এরকম আওয়াজ করছে। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. সেখানেই সে দেখতে পেল প্রসারপাইন হাসছে, খেলা করছে তার সঙ্গী সাথীদের সাথে, যারা তাকে গোল করে ঘিরে বসে রয়েছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। এই সুন্দরী রমণীর সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গেল প্লুটো। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, আই মাস্ট মেক হার মাই কুইন। ঠিক আছে, সে প্রসারপাইনের দিকে দেখলো এবং ভাবলো একে যে করে হোক আমার রানী করতে হবে। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস। ঝোপের আড়ালে গেল। সরি, আমি একটুখানি থামিয়েছিলাম, আমার একটু ভুল হয়ে গেছিল। তো হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, I must make her my queen. Her bright face will make even my dark kingdom look bright and beautiful. তো যে কোনো আমাকে একে আমার রানী বানাতে হবে, এর উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যকেও উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। But he knew that it would be useless to ask the maiden to be his queen, so he stepped into the circle and carried her to his chariot. The companions of Proserpine were frightened and fled in all directions. Pluto departed with the captive maiden in his chariot. তো সে জানতো যে অনুরোধ করলে কোনো মতেই রাজি হবে না, তাই জন্য সে আর কি মানে ঝাঁপিয়ে পড়লো সেখানেতে এবং চ্যাংদোলা করে বলতে গেলে তাকে রথে তুললো প্রসারপাইনকে। তো প্রসারপাইনের সঙ্গী সাথীরা তো অত্যন্ত ভয় পেয়ে গেল এবং দুধদার করে নিজের নিজের ডাইরেকশনেতে দৌড়ে পালালো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন। তো প্লুটো আর কি মানে প্রস্থান করলো, ডিপার্টেড মানে হচ্ছে প্রস্থান করলো, ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি। তো বন্দি কন্যাকে নিয়ে সে তার রথে করে প্রস্থান করলো। হি ড্রোভ ভেরি ফাস্ট। সে খুব দ্রুত রথ চালালো। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। কারণ সে ভয় পাচ্ছিল যে প্রসারপাইনের মা সেরেস শীঘ্রই সেখানে আবির্ভূত হতে পারে তার মেয়ের সন্ধানে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। তো কিছুক্ষণ পর প্লুটো একটা নদীর পাড়ে এলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। তো নদীটা কানায় কানায় ভর্তি ছিল, ফলে সেই কারণেতে রথ চালিয়ে সেখান দিয়ে যাওয়া সম্ভব নয়। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন উড মিন লস অফ টাইম। যদি সে ঘুরে যায় তাহলে অনেকটা সময় বরবাদ হবে। সো উইথ হিজ স্কেপট্রে হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। তাই জন্য নিজের রাজদণ্ড দিয়ে সে ভূমিতে আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জ ইন্টু দ্য ডার্কনেস বিলো। তো মাটি দুফাঁক হয়ে গেল এবং সে তার রথ, ঘোড়া এবং সব কিছু নিয়ে অন্ধকার পাতাল গহ্বরেতে ঝাঁপ দিল। প্লাঞ্জ মানে ঝাঁপ দেওয়া। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, প্রসারপাইন সিজড হার গার্ডল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার। তো যখন আস্তে আস্তে মাটি বন্ধ হয়ে আসছে তখন প্রসারপাইন খুব শীঘ্র নিজের কোমর বন্ধকটা ধরে সেটাকে ছুঁড়ে আর কি মানে নদীর জলে ফেলে দিল। সিজ মানে হচ্ছে হাত দিয়ে ধরে, গার্ডল মানে হচ্ছে কোমর বন্ধক। এই আশায় সে ছুঁড়ে ফেলে দিল। She thought that the girdle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. তো এই আশায় সে ছুঁড়ে দিল যে হয়তো তার মা সেই কোমরবন্ধকটা দেখে নিজের মেয়ের সন্ধান করতে পেরোবে। তো আশা করি তোরা ভালো করে বুঝতে পেরেছিস। তোরা যেটা করবি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করবি, ট্রু ফলসটা করবি, অ্যাক্টিভিটি 4 মানেগুলো বার করতে হবে। অ্যাক্টিভিটি 4টা করবি, অ্যাক্টিভিটি 5 করবি, ব্যাস এইটুকুই করবি। কোশ্চেন আনসার যা করানোর আমি করিয়ে দেবো। ওকে, গুড বাই।